সোভিয়েন এনকাউন্টারে খতম 3 জঙ্গি। সেনাবাহিনীর তল্লাশিতে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণের অস্ত্র ভান্ডার। অপারেশন কেল্লেরে বিরাট সাফল্য সেনাবাহিনীর। উদ্ধার হয়েছে AK-47, বিস্ফোরক পদার্থ, কার্তুজ সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি। অপারেশন সিঁদুরের পর অপারেশন কেল্লের গতকাল দক্ষিণ কাশ্মীরের সোফিয়ানে এনকাউন্টার করা হয় এবং সেখানে লস্কর-ই তৈবার 3 জঙ্গিকে নিহত করা হয়। সেনাবাহিনীর তল্লাশিতে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণের অস্ত্র ভান্ডার। উদ্ধার হয়েছে AK-47, বিস্ফোরক পদার্থ, কার্তুজ সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি। এ বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করব। নিউজ রুমে এখন আমার সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, কালকে আমরা দেখলাম অপারেশন সিঁদুরের পর অপারেশন কেল্লের এবং সেখানে লস্কর-ই তৈবার 3 জঙ্গিকে নিহত করা হয়েছে এবং এখন বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানা যাচ্ছে। বিস্তারিত জানাও। হ্যাঁ দেখো, খুব গুরুত্বপূর্ণ একটা ডেভেলপমেন্ট এই মুহূর্তে দাঁড়িয়ে, কারণ জম্মু কাশ্মীরের যে বিস্তীর্ণ এলাকা, সেই বিস্তীর্ণ এলাকায় স্থানীয় জঙ্গিদের খোঁজে কিন্তু বেশ কয়েকদিন ধরেই তল্লাশি অভিযান চালাচ্ছিলেন সেখানকার স্থানীয় পুলিশ এবং সেনাবাহিনী। এবং গতকাল মধ্যরাত্রে সেনাবাহিনীর রাষ্ট্রীয় রাইফেল ইউনিট তাদের ইন্টেলিজেন্স যে ইনপুট, সেই ইনপুটের উপর ভিত্তি করে দক্ষিণ কাশ্মীরের শোপিয়ানের বিস্তীর্ণ যে জঙ্গল ঘেরা এলাকা, সেই এলাকায় তল্লাশি অভিযান শুরু করেন সিআরপিএফ এবং জম্মু কাশ্মীর পুলিশের একটা বড় বাহিনী। এবং সেই তল্লাশি অভিযানেই সেখান থেকে কার্যত শুরু হয় গুলিযুদ্ধ জঙ্গিদের সাথে, এবং সেই গুলিযুদ্ধে নিকেশ করা হয় 3 জঙ্গিকে, যাদের মধ্যে 2 জঙ্গির পরিচয় সামনে আসছে, যার মধ্যে একজন শহীদ কুট্টে, যিনি এই কাশ্মীরেরই বাসিন্দা। তিনি লস্কর-ই তৈবার যে জঙ্গি সংগঠন, সেই লস্কর-ই তৈবার জঙ্গি সংগঠনের A ক্যাটাগরির সক্রিয় সদস্য। একাধিক অভিযোগ তার বিরুদ্ধেও রয়েছে। এবং আরেকজন যে জঙ্গি যাকে নিকেশ করা হয়েছিল, 3 জনের মধ্যে আরেকজনের পরিচয় যেটা সামনে আসছে, আদনান সাফিদার, তিনিও এই শোপিয়ান এলাকারই স্থানীয় বাসিন্দা। C ক্যাটাগরিতে লস্কর-ই তৈবার সক্রিয় সদস্য ছিলেন। এই দুজনের মধ্যে গুরুত্বপূর্ণ যেটা তথ্য, যে এই শহীদ কুট্টে যাকে নিকেশ করা হয়েছে গতকাল, তিনি লস্কর-ই তৈবার সদস্য হওয়ার পাশাপাশি TRF, দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট, অর্থাৎ যারা পহেলগাম হামলার দায় স্বীকার করে নিয়েছে, সেই TRF এর অপারেশনাল কমান্ডার পদে নিযুক্ত ছিলেন, অর্থাৎ কাশ্মীরের লোকাল হ্যান্ডলার হিসেবে কাজ করতেন এই শহীদ কুট্টে। এবং যখন সেনাবাহিনীর তরফ থেকে জঙ্গি সন্দেহে জড়িত থাকার বিভিন্ন মানুষের ঘরবাড়ি ভেঙে দেওয়া হয় জঙ্গিদের মূলত, সেই অভিযানে এই দুজনের বাড়িও ভেঙে দেয় জম্মু কাশ্মীর পুলিশ। এদের এই জঙ্গিদের নিকেশ করার পাশাপাশি এই কুল্লের যে জঙ্গল, সেই জঙ্গল এলাকায় তল্লাশি অভিযান চালানো হয় এবং সেই তল্লাশি অভিযানে অপারেশন কেল্লের সেখান থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র ভান্ডার। উদ্ধার হয়েছে AK-47, উদ্ধার হয়েছে হ্যান্ড গ্রেনেড, কার্তুজ, IED এবং সবথেকে গুরুত্বপূর্ণ, সেখানে উদ্ধার হয়েছে সেনাবাহিনীর পোশাক। কেন সেনাবাহিনীর পোশাক তারা নিয়ে ঘুরছিলেন, কেন এই সেনাবাহিনীর পোশাকগুলিকে মজুত করে রাখা হয়েছিল, সেটা যেমন একদিকে এই মুহূর্তে খুব উদ্বেগের বিষয়, ঠিক একইভাবে এই বিপুল পরিমাণ অস্ত্র ভান্ডারে সেখানে মজুত করে রাখা হয়েছিল, কি উদ্দেশ্যে মজুত করে রাখা হয়েছিল, পরবর্তী ক্ষেত্রে আরও বড়সড় কোনো হামলার ছক কষা হয়েছিল কিনা, সেই বিষয়গুলি কিন্তু এই মুহূর্তে আন্ডার স্ক্যানার। অর্থাৎ যারা ইনভেস্টিগেশন এজেন্সি রয়েছে, আমরা এর আগেও দেখেছিলাম যে কাশ্মীরের SIA অর্থাৎ স্টেট ইনভেস্টিগেশন এজেন্সি, তারা বিপুল চারিদিকে তল্লাশি অভিযান চালিয়েছিল দিন কয়েক ধরে, এবং তাদের ইনপুটের ভিত্তিতেও কিন্তু এই অভিযান, এমনটা কিন্তু জানা যাচ্ছে। তবে এই বিপুল পরিমাণ অস্ত্র ভান্ডারের উৎস কোথায়, কী উদ্দেশ্যে সেগুলিকে মজুত করে রাখা হয়েছিল, সেনাবাহিনীর পোশাক কেন সেখানে ছিল, সেই বিষয়গুলি কিন্তু এই মুহূর্তে খতিয়ে দেখছেন জম্মু কাশ্মীর পুলিশ এবং CRPF এর কর্তারা। অনেক ধন্যবাদ অরিত্র।